আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলতেছেন ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আকিমুস সালাত, তোমরা নামাজ কি কায়েম করো, ওয়া আতুজ যাকাত, যাকাত কি আদায় করো এবং যাকাত দাও, ওয়ারকাউ মা'আর রাকিঈন, তোমরা রুকুকারীদের সাথে রুকু করো। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. قال الله تعالى في القرآن المجيد وفي فرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأقيموا الصلاة وآتوا الزكاة واركعوا مع الراكعين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد করণীর কাপড় খুলে খুলে সাদা কাপড় পরাবি কোনদিন জানি শেষ বিদায় ডাকাশিবি যাইতে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা নামাজ কি বলো না কাজ আছে
কাজ কি বলো আমার নামাজ আছে। নামাজ কে বলো না কাজ আছে, কাজ কে বলো আমার নামাজ আছে। নামাজ বিহীন পরপারে কে জবাব দিবে তুমি প্রভুর কাছে। নামাজ কে বলো না কাজ আছে, কাজ কি বলো আমার নামাজ আছে। নামাজ বিহীন পরপারে কে জবাব দিবে তুমি প্রভুর কাজে। ফজর কাটে ঘুমের ঘরে জোহর কাজে কাজে, ফজর কাটে ঘুমের ঘরে জোহর কাজে কাজে। আসর কাটে খেলাধুলা মাগরিব মাঝে মাঝে। নামাজ কে বলো না কাজ আছে, কাজ কি বলো আমার নামাজ আছে। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামানি সুনুত জামি খিসালিহি সল্লু আলাইহি ওয়া আলিহি। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলতেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলতেছেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুস যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আকিমুস সালাত, তোমরা নামাজ কি কায়েম করো, ওয়া আতুজ যাকাত, যাকাত কি আদায় করো এবং যাকাত দাও, ওয়ারকাউ মা'আর রাকিঈন, তোমরা রুকুকারীদের সাথে রুকু করো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নামাজের অতি গুরুত্ব রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে অনেক জায়গার মধ্যে নামাজের কথা বলেছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইসলামের মধ্যে 5টা স্তম্ভ রয়েছে। যেমন কোনে ঘর বাড়িঘর টিকে থাকার জন্য খুঁটি দেওয়া হয়, তেমন করে ইসলামের মধ্যে 5টা স্তম্ভ রয়েছে। 1 নম্বরে কালিমা, 2 নম্বরে নামাজ, 3 নম্বর হজ, 4 নম্বরে যাকাত, 5 নম্বরে হলো রোজা। নামাজ, কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত, এই 5টা স্তম্ভ রয়েছে। 2 নম্বর হলো আল্লাহর হাবিব বলেন, 2 নম্বর হলো নামাজ। আল্লাহ রাব্বুল আলামিন নামাজের কথা বারবার পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উম্মতেরি, তোমরা যখন সময় পাও, যখন নামাজ রক্ত হয়, অক্তমক্ত নামাজ আদায় করে নাও, সময় মতো নামাজ আদায় করে নাও, তারপর তোমরা দুনিয়াবি কাজে ব্যস্ত থাকো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন সাহাবী, রাসূলের নামাজ আদায় করতে বের হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
বলতেছেন সাহাবী রাসূল দাঁড়িয়ে গেলেন। সাহাবী হতবাক হলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি চলতি পথে হঠাৎ দাঁড়িয়ে গেলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দেখো সাহাবী, আমি যে একটা পাতা হাতে নিয়েছি তুমি দেখতেছো কিনা? রাসূল সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ দেখেছি। নবীজি বলেন, যেমনি করে মরা গাছ থেকে পাতা ঝরে পড়ে, এমনি যদি কোনো বান্দা ফজরের নামাজ পড়ার জন্য ঘর থেকে বের হয়, ওই বান্দার প্রত্যেকটা গুনাহ খাতা প্রত্যেকটা কদমে কদমে ঝরে পড়ে যায়। সুবহানাল্লাহ। রাসূল বলেন, যদি কোনো ব্যক্তি নামাজ পড়তে ফজর নামাজের জন্য ঘর থেকে বের হয়ে যায়, এমনি করে মরা গাছের ডাল থেকে পাতা ঝরে ঝরে পড়ে, এমনি করে আমার উম্মতের গুনাহগুলো এমনি এমনি আল্লাহ ঝরে ফেলে দেয়। সুবহানাল্লাহ। নামাজের কত গুরুত্ব! আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, قال النبي صلى الله عليه وسلم من حافظ عليها كانت له نورا وبرهانا ونجاة يوم القيامة ومن لم يحافظ عليها لم تكن له نورا ولا برهانا ولا نجاة وكان يوم القيامة مع قارون وفرعون وأبي بن خلف। আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি নামাজকে হেফাজত করবে, কাল হাশরের ময়দানে নামাজ তার নূর হবে, নামাজ তার ইমানের দলিল হবে, নামাজ তার মুক্তির দলিল হবে। রাসূল বলেন, যে ব্যক্তি নামাজকে হেফাজত করলো না, কাল হাশরের ময়দানে ওই ব্যক্তি কারণ হারুন উমাইয়া ইবনে খলফের সাথে জাহান্নামে থাকবে।